কল্পনা করুন একটা দেশ যেটা নিজেকে মুসলিম বিশ্বের নেতা বলে দাবি করে, সেই দেশটা তারই প্রতিবেশী দেশের সাথে শান্তি চুক্তি করে, আর তারপরেই পিঠে ছুরি মারে। পাকিস্তানের এই কাপুরুষতা দেখে বিশ্ব অবাক, কারণ সিজফায়ারের মধ্যেই তারা আফগানিস্তানে বোমা ফেলেছে, নিরীহ মানুষ মারা গেছে, এমনকি ক্রিকেটাররাও শিকার হয়েছে। এটা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি বিশ্বাসঘাতকতা, যা পাকিস্তানের সেনাবাহিনীর মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আপনি কি জানেন, এই ঘটনায় আফগানিস্তানের সারা দেশ ক্ষোভে ফুঁসছে, আর পাকিস্তানের ভিতরেই লোকজন তাদের সেনাকে দোষারোপ করছে। এই নিচতার পরিণাম কি হবে তা ভাবলে গায়ে কাঁটা দেয়। যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে, লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে। কিন্তু ভারতের জন্য এটা একটা সুসংবাদ, কারণ পাকিস্তানের এই ভুল তার নিজের পায়ে কুড়াল মারার মতো। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, তাহলে মিস করবেন কিভাবে এই ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে বদলে দিতে পারে। আমি আপনাকে বলছি, এই ভিডিওতে এমন তথ্য আছে যা আপনার চোখ খুলে দেবে পাকিস্তানের আসল মুখোশ সম্পর্কে। চলুন একসাথে এই রহস্য উন্মোচন করি, কারণ এই ঘটনার পিছনে লুকিয়ে আছে বছরের পর বছরের ষড়যন্ত্র। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো কেন এটা ভারতের জন্য সোনার সুযোগ। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্তে টেনশন চরমে উঠেছে, যা শুরু হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির আক্রমণ থেকে। টিটিপি হল একটা সন্ত্রাসবাদী গ্রুপ যারা পাকিস্তানের ভিতরে সেনা এবং পুলিশের উপর হামলা করে, এবং পাকিস্তান দাবি করে যে তারা আফগানিস্তান থেকে আসে। গত মাসে অক্টোবরের শুরুতে পাকিস্তানের সেনা বলেছে যে তারা টিটিপির লিডার নূর ওয়ালি মেহসুদকে কাবুলে বিমান হামলায় মেরেছে, যাতে ৩৯ জন নিরীহ আফগান নাগরিক মারা যায়, যার মধ্যে ১৪টি শিশু এবং ৯ জন মহিলা। এই হামলার পর আফগান তালিবান সরকার প্রতিশোধ নেয়, সীমান্তে ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি পোস্টগুলোতে আক্রমণ করে, যাতে পাকিস্তানের দাবি অনুসারে ৩৭ জন তালিবান যোদ্ধা মারা যায়। এই ঘটনায় উভয় পক্ষের কয়েক ডজন লোক মারা যায় এবং সীমান্ত এলাকায় ব্যবসা বাণিজ্য থেমে যায়, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে। এই সংঘর্ষের পর কাতার এবং সৌদি আরবের মধ্যস্থতায় ১৫ অক্টোবর ২০২৫-এ একটা ৪৮ ঘণ্টার সিজফায়ার ঘোষণা হয়, যাতে দোহায় শান্তি আলোচনা শুরু হয়। এখন আসুন মূল বিষয়ে ফিরে যাই, যা আপনাকে এই ভিডিওতে আটকে রাখবে। পাকিস্তান এবং আফগানিস্তানের এই সংঘর্ষের পিছনে একটা দীর্ঘ ইতিহাস আছে, যা দুরান্দ লাইন নামে পরিচিত সীমান্ত থেকে শুরু। দুরান্দ লাইন হল ১৮৯৩ সালে ব্রিটিশরা আঁকা একটা সীমান্ত, যা আফগানিস্তান কখনো মেনে নেয়নি, কারণ এটা পশতুন জাতিকে দুভাগে ভাগ করে দিয়েছে, যেমন একটা পরিবারকে দু দেশে ভাগ করা। পাকিস্তান গত ২০ বছর ধরে তালিবানকে আশ্রয় দিয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় এবং পাকিস্তানের স্বার্থ রক্ষা করে। কিন্তু এখন তালিবান ক্ষমতায় এসে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ টিটিপির মতো গ্রুপগুলো তালিবানের সাথে যুক্ত এবং তারা পাকিস্তানের ভিতরে আক্রমণ করে। এই সংঘর্ষে পাকিস্তানের সেনার মনোবল খুব নিচে, কারণ গত সপ্তাহে তারা দুবার হেরেছে এবং ১০০-র বেশি সেনা, পুলিশ এবং নাগরিক মারা গেছে তালিবানের হাতে। আপনি যদি ভাবেন এটা কেন হচ্ছে, তাহলে বুঝুন, পাকিস্তান তার নিজের তৈরি সাপকে লালন করেছে এবং এখন সেই সাপ তাদের কামড়াচ্ছে। এই সিজফায়ারটা ছিল একটা আশার আলো, যাতে দুদেশের মধ্যে শান্তি আসে, এবং দোহায় আলোচনা চলছে কাতার এবং সৌদির সাহায্যে। কিন্তু কি হলো? পাকিস্তানের সেনাই সুযোগটা নষ্ট করার চেষ্টা করছে, কারণ তারা মুখ রক্ষা করতে চায়। যেমন ভারতের সাথে যুদ্ধে হেরে তারা ফেস সেভিং করে। ভারতে অপারেশন সিন্ধুর পর পাকিস্তান ড্রোন এবং মিসাইল ছুড়েছে, কিন্তু কোনোটাই ল্যান্ড করেনি। তবু তারা বলেছে আমরা আক্রমণ করেছি। একইভাবে এখানে তারা সিজফায়ারের মধ্যে কিছু করার চেষ্টা করেছে, যাতে বলতে পারে আমরা প্রতিশোধ নিয়েছি। এখন আপনি যদি এই ভিডিওটা মাঝামাঝি পর্যন্ত দেখেন, তাহলে বুঝবেন কেন এই ঘটনা আফগানিস্তানের জনগণকে পাকিস্তানের বিরুদ্ধে একত্রিত করেছে। আফগানিস্তানে এখনও কিছু লোক ছিল যারা পাকিস্তানকে বন্ধু মনে করত, কারণ গত ২০ বছরে পাকিস্তান আফগান শরণার্থীদের আশ্রয় দিয়েছে। কিন্তু এই নতুন ঘটনায় সেই ভালোবাসা শেষ হয়ে গেছে এবং আফগান ক্রিকেটার এবং বুদ্ধিজীবীরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন। চলুন আরও গভীরে যাই। এই সংঘর্ষের ফলে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যা পাকিস্তানকে ধাক্কা দেবে। এখন আসল খবরটা বলি, যাই ভিডিওর মূল অংশ। ১৭ অক্টোবর ২০২৫-এ সিজফায়ার চলাকালীন পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পাকটিকা প্রদেশে বিমান হামলা করে, যাতে ১০ জন নিরীহ নাগরিক মারা যায় এবং ১২ জন আহত হয়। এর মধ্যে ৩ জন ছিল আফগানিস্তানের ডোমেস্টিক লেভেলের ক্রিকেটার, যারা একটা ম্যাচ খেলে ফিরছিল।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড বলেছে যে এই হামলায় তাদের খেলোয়াড়রা মারা গেছে এবং এই জন্য তারা পাকিস্তানের সাথে আসন্ন টি-20 ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে, যাতে শ্রীলঙ্কাও ছিল। পাকিস্তান দাবি করেছে যে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা করেছে এবং ৭০ জন যোদ্ধা মারা গেছে, কিন্তু আফগান কর্মকর্তারা বলছেন যে এটা নিরীহ লোকের ওপর আক্রমণ। এই ঘটনায় আফগান তালিবান বলেছে যে সিজফায়ার ভেঙে গেছে এবং তারা প্রতিশোধ নেবে। এখন আফগানিস্তানের সারা দেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং পাকিস্তানের ভিতরেও লোকজন তাদের সেনাকে বলছে, কেন এটা করলে? এই হামলার ফলে আফগানিস্তানের শেষ ৫-১০% পাকিস্তান-প্রেমী লোকও এখন শত্রুতা করছে এবং বাচ্চা থেকে বুড়ো সবাই পাকিস্তানকে দুশ্মন মনে করছে। ভারতের জন্য এটা সুসংবাদ, কারণ পাকিস্তান এখন আরও একা হয়ে গেছে এবং আফগানিস্তানের সাথে তার সম্পর্ক খারাপ হলে ভারতের সীমান্ত নিরাপত্তা মজবুত হবে। এই ঘটনা নিয়ে বিখ্যাত লোকজনও কথা বলেছেন। উদাহরণস্বরূপ ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং বলেছেন, আফগানিস্তানের ক্রিকেট জগতে নেমে এসেছে এক করুণ ট্র্যাজেডি। সীমান্তের কাছে পাকিস্তানের বিমান হামলায় ৩ জন তরুণ ক্রিকেটার নিহত হয়েছে। তাদের স্মৃতি যেন শান্তির অনুপ্রেরণা হয়ে থাকে। এটা তিনি টাইমস অফ ইন্ডিয়া এর একটি আর্টিকেলে বলেছেন। আরও একটি টুইট এসেছে আলফা ডিফেন্স নামে একটি অ্যাকাউন্ট থেকে, যার ভিউ ২৩,০০০-এরও বেশি। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আফগানিস্তানের ভেতরে নতুন করে বিমান হামলা চালানোর পর তালেবান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী নিহত ৮ জনেই ক্রিকেটার। এখন আমার নিজস্ব মন্তব্য। এই ঘটনা দেখে মনে হয় পাকিস্তান তার নিজের কবর খুঁড়ছে। ভারতীয় হিসেবে আমি গর্বিত যে আমাদের দেশ সবসময় শান্তির পক্ষে, কিন্তু পাকিস্তানের মতো প্রতিবেশী থাকলে সতর্ক থাকতে হয়। এই সিজফায়ার ভামা পাকিস্তানের দুর্বলতা দেখায়। তারা সন্ত্রাসবাদকে লালন করে এবং এখন সেই আগুন তাদের ঘর পোড়াচ্ছে। আফগানিস্তানের সাথে খারাপ সম্পর্ক হলে পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হবে, কারণ ব্যবসা থামবে, শরণার্থী সমস্যা বাড়বে। ভারতের জন্য এটা সুযোগ, কারণ আমরা আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, যেমন আমরা সব সময় করে এসেছি চাবাহার বন্দরের মতো প্রকল্প দিয়ে। পাকিস্তানের এই কাপুরুষতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা শান্তি চায় না, শুধু নিয়ন্ত্রণ চায়। আমাদের ভারতীয়দের এখন আরও ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, কারণ পাকিস্তানের এই ভুল আমাদের সীমান্তকে নিরাপদ করবে। শেষ কথা, জয় হিন্দ।